হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজ কোথায় যাবো বলো তো? আজকে পার্লারে যাব, সেই জন্য একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছিলাম। তো এখানে আমার বেটুকে দেখো, আমার কাপড়ের কুচি পিনটাও ঠিক করে দিচ্ছে। শুধু আজ বলে আজ নয়, আমি কোথাও যাব বলে রেডি হতে গেলেই ও এসে আমার কাপড়ের কুচি পিন বা আঁচল বলো, ও ঠিক করে দেয়। তো মানে কি বলতো, তাড়াতাড়ি যেতে হবে, তো তাই জন্য ও আগে থেকে সব ধরে টরে ঠিক করে দেয়। এখন আর ওর বাবাকে ডাকতে হয় না আমার কুচি পিন ঠিক করার জন্য, ওই আমার ঠিক করে দেয়। তারপর এখানে তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছিলাম। তার মধ্যেই আমাদের একটা ডেলিভারি চলে এসেছিল। আসলে বাবার ফোন থেকে একটা মিক্সচার মেশিন অর্ডার দিয়েছিলাম, তো ওটাই আসছিল। তো আবার রেডি হতে হতে ওটা আনতে গিয়েছিলাম। তো তোমরা বলবে যে রেডি হতে হতে এত কেন বক বক করতেছি, আসলে ওটাই আমার মা মানে শাশুড়ি মাকে বোঝাচ্ছিলাম যে কত দাম নিয়েছে কি বিষয়, ওটাই বোঝাচ্ছিলাম। বোঝাতে বোঝাতে রেডিও হয়ে যাচ্ছিলাম। তো বাবা তো ওটা শুনে খুবই খুশি হয়েছে যে মিক্সচার মেশিনটা চলে আসছে। তো এখন বাবা তো বাড়িতে নেই, বাবা একজনের ভাড়াতে গিয়েছে, বাবা এলে দেখলে খুবই খুশি হবে। তো এর মধ্যে দেখো আমার বড়মশাই চলে এসেছে, এসে আমাকে গালি দিচ্ছে তাড়াতাড়ি কেন রেডি হতে পারিনি। তাই জন্যই তোমরাই বলো কি করে তাড়াতাড়ি রেডি হবো। মানে রেডি হতে হতে তো ওখানে গেলাম, ওখান থেকে জিনিসটা এনে তারপর আবার একটু দেখে টেখে তারপর গুছিয়ে রেখে তো রেডি হবো না। তাই জন্য আমি হাসছিলাম, বড়মশাই আমাকে গালি দিচ্ছিল বলে। যা বলবে বলুক, রাজি তো হয়েছে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে এখানে রেডি হয়ে গেলাম, এটা আমার ফাইনাল লুক। তো এমনি কোথাও গেলে যেভাবে রেডি হই সেভাবেই রেডি হয়েছি। তো এবারে বেরিয়ে পড়বো। তো তোমরা এবারের পুজোয় কে কোথায় তো তোমরা এবারের পুজোয় কে কোথায় যাচ্ছো আর কেমন প্যান্ডেল দেখেছো, সবাই বলবে আর খুব এনজয় করো। কারণ বছরে একবারই তো হয় আমাদের এই পুজোটা, তাই না? তো এনজয় না করে থাকা যায়? যে যেমন পারো, যাদের যেমন সামর্থ্য তেমনই এনজয় করো। তো এখানেও আমাকে দাঁড় করিয়ে দিয়ে ও আসলে পয়সা আনতে ভুলে গিয়েছিল, সে পয়সা আনতে গিয়েছিল। তোমরা আবার বলবে যে আমি টোটোতে যাচ্ছি কেন। আসলে কি বলতো, ও টোটো নিয়েই তো ব্যবসায় যায়, আর বিকেলবেলাও ব্যবসার টাইম, তাই জন্য ওর সঙ্গে গিয়েছিলাম, তাই টোটোতে, না হলে আমরা বাইকেই যাই। তো ওই যে পিছনে মন্দিরটা দেখলে, ওটা আমরা যখন এই রাস্তা দিয়ে কোথাও যাই, সব সময় আমি, আমার বেটু, আমার হাজবেন্ড, আমরা তিনজনই মন্দিরের সামনে দিয়ে গেলে আমরা প্রণাম করি, যাওয়ার সময়ও প্রণাম করি, আসার সময়ও প্রণাম করি। ওটা হচ্ছে মা মনসার মন্দির। তো মা মনসাকে আমরা খুবই শ্রদ্ধা করি, খুবই ভালোবাসি, তাই ওটাতে গেলে আমরা প্রণাম করি। তো এখানে এই যে পার্লারে চলে এসেছি। তো এখানে এসে আবার বেটু বদমাইশ করতেছে, বলছে কুরকুরি খাবে। আসলে এই দিদি ভাইটার দুটো মেয়ে আছে, দুটো মেয়ে আমার বেটুকে খুবই ভালোবাসে, আর দিদি ভাইটাও খুব ভালোবাসে। তো টাটা বাই বাই, এখানে আমার মিনি ব্লগটা শেষ করছি।